সালামান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আবার একবার এরকম সময় এসে গেল যখন আবার ধূমকেতু চাপে পড়ে গেল। ধূমকেতু সিনেমাটা যেটা 16ই মে আসা নিয়ে দেব ফ্যান্সরা, শুভশ্রী ফ্যান্সরা এত পরিমাণে এক্সপেকটেশন রেখেছিল যে এই সিনেমাটা ফাইনালি আরেকবার আসতে চলেছে বড় পর্দায়। আরেকবার নয়, সরি, প্রথমবারের মতো বড় পর্দায় আসতে চলেছে। আরেকবারের মতো আমরা দেব শুভশ্রীকে হয়তো আহ দেখতে পেতে পারি। বাট সেই আহ, ব্যাপারটা মানে দেব শুভশ্রী যদি বড় পর্দায় আসতো এবং অডিয়েন্সের সেরকম রেসপন্স যদি দেখতে পেতো, তাহলে বুঝতে পারতো যে এদের একসাথে কাজ করা উচিত। তাহলে এই জিনিসটা তারা, এই অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে এসে যেত। তাদের মধ্যে অ্যাওয়ারনেস থাকলেও একটা ইগো ক্ল্যাশের ব্যাপার চলে আসে। আমার মনে হয় যে দেব এন্টারটেইনিং ভেঞ্চার্সের তরফ থেকে যদি কোনো কাহিনী এরকম সামথিং থাকে যেখানে তারা শুভশ্রীকে প্ল্যানিং করবে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অতটাও বড় লেভেলের এখনো হয়ে যায়নি। তো সেই রকম সামথিং ব্যাপারের কারণে আমার মনে হয় যে এই দেব শুভশ্রী ব্যাপারটা না, যতদিন না বড় পর্দায় আসছে তার আগে কিছু করা যাবে না। এবার ধূমকেতু রিলিজের একটা আমরা আশা দেখেছিলাম। আশার কিরণ এই কারণে দেখতে পেয়েছিলাম, তার পিছনে রিজনটা হচ্ছে দেব এবং রানা সরকারের ফটোটা দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স মানে পেজের তরফ থেকে এই পোস্টটা করা হয়েছিল। এইটা মানে দেবদার থেকে বড় বিশ্বস্ত মানুষ এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ নেই। তো সেই কারণবশত একটা আশা রেখেছিলাম যে হয়তো সিনেমাটা ফাইনালি রিলিজ করবে, কারণ সিনেমাটা এতদিন ধরে একটা লিগ্যাল প্রবলেমের কারণে এত বছরের একটা প্রবলেম ফেস করতে হয় সিনেমাটাকে। এবং কিছুদিন আগেও রানা সরকার যখন লৌহ গৌরাঙ্গের প্রমোশনাল ইভেন্টে সে উপস্থিত ছিল, সেখানেও তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সেই একটা কথাই বলে যে এই এর পুরোপুরি ডিসিশনটা, রিলিজটা কবে কি হবে না হবে এটা কিন্তু দেবের এন্ড থেকে জানানো হবে। এই মুহূর্তে সে কিছু জানাতে পারছে না। তো আমরা সকলেই জানি যে হয়তো মে মাসে না এলেও হয়তো জুন জুলাই করে আসতে পারে ধূমকেতু, দেব শুভশ্রী অভিনীত ছবি ধূমকেতু। বাট গতকাল থেকে একটা পোস্ট, একটা জিনিস খুব ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে রানা সরকারের সাথে দেবদা যে ছবিটা ইনস্টাগ্রাম, ফেসবুক মানে সোশ্যাল মিডিয়াতে যে ছবিটা পোস্ট করেছিল, সেই পোস্টগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে গেছে। মানে ধূমকেতু আবারও পড়লো সমস্যায়, এবং ধূমকেতু আদৌ রিলিজ হবে কিনা আর কোনোদিনও, সেটাই সব থেকে বড় ব্যাপার। কারণ এখনো পর্যন্ত আর কোনো সেইভাবে আপডেট নেই। এবার আমি বললাম যে রানা সরকারের তরফ থেকে যদি আজকে 100খানাও আপডেট এসে যায়, সে যদি 100% কনফার্মও বলে দেয় যে ধূমকেতু ছবিটা আসবে, আমি তাও সেটা নিয়ে ভিডিও বানাবো না। কারণ ভিডিও বানানোটা বেকার হয়ে যাবে। কারণ আমি চাই যে সঠিক আপডেটটাই তোমাদের কাছে আসুক। যদি এটা দেবদা একটা কিছু টুইটও করে দেয়, আমি সেটা নিয়ে 100টা ভিডিও বানাতে রাজি আছি। কারণ সে মানুষটা সেই লেভেলে বিশ্বস্তটা অর্জন করতে পেরেছে, সে যেটা বলে সেটা করে দেখায়। তো এরকমই কাইন্ড অফ মানুষ সে। তো আমার মনে হয় যে ধূমকেতু সিনেমাটা এখনো পর্যন্ত কিন্তু আর রিলিজের মুখ দেখছে না, যতদিন না দেবের এন্ড থেকে অফিসিয়ালি কিছু আপডেট আসছে। এর পিছনে যদি ইনসাইডের কিছু আপডেট আসে, তাদের একটা আলাদা প্রমোশনাল স্ট্র্যাটেজি থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে দেবকে এই মুহূর্তে ধূমকেতুর জন্য আলাদা রকম ভাবে কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি করতে হবে না। এবং রানা সরকারের জন্য সাথে যে পোস্টটা ডিলিট করেছে, সেটার পিছনে রিজনটা পুরোপুরি পরিষ্কারই হয়ে যাচ্ছে যে ধূমকেতু রিলিজের সম্মুখীন হতে কিন্তু সমস্যায় পড়বে। দেখা যায় আপকামিং দিনে যদি কিছু ভালো হয় তাহলে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।